আমার নবী কয় বাইরে ও আজরাইল কি রাখছো? কয় মাত্র আমার হাতটা রাখলাম। আমার নবী কয় আজরাইল একটু হাতের বাতাসটা যদি এমন লাগে মনে হয় যেন সাত আসমান সাত জমিন আমার বুকের উপরে চাপাইয়া দিছো। কয় নবী গো এটাই সবচাইতে কম ব্যথা। আমার নবী কয় এটা যদি সবচাইতে কম ব্যথা হয় গো তাহলে আবার গুনাহগার উম্মতরে না জানি কেমন ব্যথা দিবি। আমার উম্মতেরা নামাজ পড়বে না, হায় হায় রে আমার উম্মতে আর রোজা রাখবে না। একটু হাতের পরশ লাগার কারণে মনে হয় রে আজরাইল আসমান জমিনটা আমার বুকে চাপায়া দিলি। আমার গুনাহগার উম্মতরে কেমন কষ্ট দিয়া প্রাণ নিবি, কেমন কষ্ট কইরা প্রাণ নিবি। জিবরাইল কয় নবীজি নবী গো কি লাগবে আজকের এই শেষ বিদায়ের দিন? আমার নবী বলেন জিবরাইল ও জিবরাইল তোমার কাণ্ড জবানের সঙ্গে লাগাও। জিবরাইল কান্ডা লাগাইছে, আমার নবী একই কথা কইছে আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। জিবরাইল ওই দিন ঘোষণা দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল বুইজা পালাইছি কেন আপনার নাম হাবিবুল্লাহ। আমি নবী গো আমি আদমের কাছে গেছি, যেই দিন আদমের জানটা নেওয়া হইবে আদম রে বললাম আদম রে তোমার কি লাগবে, শেষ ইচ্ছা কি তোমার? আদম বলল জিবরাইল আল্লাহরে কও যেই জান্নাত থেকে আমারে পাঠাইয়া দিছে, যেই জান্নাত থেকে আমারে বের করে দিছে ওই জান্নাতটাকে আমারে দিবনি, তাহলে আমার জানটা দাও। জিবরাইল আল্লাহর হুকুমে কয় যান ওই জান্নাতটাই আপনার দেওয়া হবে। কয় এবার আমার ভান্ডা নিয়ে যাও। নবী গো ও মায়ার নবী এক একজন নবীর কাছে গেলাম, এক একজন নবী এক একটা বাহানা করলো। ইয়া রাসূলুল্লাহ আপনার যে বাহানা কেমন শুনলাম নবী গো, আপনার হাসান হুসাইন দিন আনে দিন খায় নবী গো, আপনার মা ফাতেমার ঘরে খানা নাই আলী না খায়া রইছে, কত হাসান হুসাইন 3 দিন খায় না। নবীজি হাসান হুসাইনের জন্য ভাবছিলাম খানা চাইবেন, আপনি চাইলে হাসান হুসাইনের ঘরটারে ধন ভান্ডার দিয়া আমি জিবরাইলে ভরপুর কইরা দিতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে তো খাবার নাই নবী গো, এই নিদানের কালে এইখানে আইসা বুঝি উম্মতের মায়ায় কাঁদলে। তোমার উম্মতরা চিনি রে? কয় আছে। কয় তারা কই? কয় হাসর ময়দানে কি করে? কয় নাফসি নাফসি বলে কান্দে। ও মুসা পয়গম্বর তোমার উম্মতরা কই? কয় হাসর ময়দানে। ঈসা এভাবে তামাম নবীরে বলবে নবীর দৌড় তোমাদের উম্মতরা কই? কয় হাসরের ময়দানে। কয় উম্মতের ফালাইয়া জান্নাতে চইলা যাও, এই জন্য তো তোমাদেরকে রহমতুল লিল আলামিন কই না, এই জন্য আদম রে তোর তো হাবিবুল্লাহ কই না। উম্মতের মায়া পইলা গেলি জান্নাতে যাওয়ার তাড়াহুড়া, তোদের কাছেও চাবি নাই রে, তোমাদের কাছেও চাবি নাই, আমার কাছেও চাবি নাই রে। চাবি তার কাছে সেই নবীর দেখছি, আমার লামুকারের চেয়ারের কাছে দেখলাম সেজদা দিয়া হাসরের ময়দানটা কান্নায় বসায়া দিতেছে। যেই নবীর জান্নাতের মালিক বানিয়ে দিছি সেই নবী জান্নাতে যাওয়ার গল্প নাই রে। 63টা বছর উম্মতের মায়া কানছে,
RSBD মিডিয়া। আমরা সুন্নি দল ও যুবক, কেন আমরা নবীর মিলাদ নবীতে অংশগ্রহণ করি? কেন আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই? কেন নবীর মুহাব্বতের কথা শুধু সুন্নির আওয়াজ করি? কই সুন্নির দল অন্য কোনো আওয়াজ জানো না? জানবো কেমনে? কারণ নবীকে না হইলে লাউলা কালামা খালাকুল আফলাক, খোদার খোদাইতের মধ্যে কিছু বানাইতো না গো। নবীর কারণে সব পাইছি, এই জন্য আগে নবী পরে বন্দিগি। ঠিক না? নামাজ পড়তে পড়তে কুফার ভিতরে টিমার বুড়াইয়া দিছো, নামাজ পড়তে পড়তে কুফালে দাগ, কিন্তু নবীর আঙ্গ মতো মানুষ আল্লাহ কয় তুই জাহান্নামী। ঠিক না বেঠি? কারণ নামাজ রোজার বাহাদুরি দেখায় না, ইবলিস শয়তানের আমলের কত অঙ্গ জানাস। ঠিক না বেঠি? আমার আল্লাহ যখন বলল সুজুদুল আদম, আদমকে সেজদা করো, কারে সেজদা করার কথা কইছে? ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। এই বেয়াদব সেজদা করে না, অহংকার মনে আইছে। আল্লাহ কই কি রে তুই তো সেজদা করস না? কয় আল্লাহ আপনার কাছে জানতাম চাই, আর বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। আদম রে মাটি দিয়া। নেম অনুযায়ী মাটির চাইতে তো আগুনের দাম বেশি। আল্লাহ কয় আবা ওয়াস্তাগফারা, বাদ হয়ে গেলি। 6.5 লক্ষ বছর বন্দেগী করলি, আদম রে সেজদা না করার কারণে তুই এখন নালতের বস্তা পাইলি। এবার আসুন আদমের কথা। আদম রে, তোমার দেহটা 40 বছর পর্যন্ত জমিনে পইরা রইছে, এটা মাটির একটা দেহ পইরা রইছে। আল্লাহ কয় জিবরাইল, আদমের রূহটা তার দেহের মধ্যে ঢুকাইয়া দে। বারবার ঢুকায়, রুহু খালি ফিরাই আসে। জিবরাইল কয় কিরে কি হইল? রুহু দেখালি যায় না, রুহু বারবার ফিরে আসে। কার ডাক দিল রুহুরে? আল্লাহ কইছে তুমি ভিতরে ঢুকো। রুহু বলে ও মাওলা, কেমনে যায়? অন্ধকার অন্ধকার, আমি যাইতে পারতাম না। আমার আল্লাহ কয় জানে অন্ধকারটারে আলোকিত বানাইতে হইলে আমার হাবিবুল্লাহর নূর মুবারক লাগবে। আমার নবীজির নূর মুবারক যখন আদমের দেখে দিল গো, আদম একটা হাসি দিয়া দাঁড়িয়ে গেল। হাসি দিয়া আদম কইল আলহামদুলিল্লাহ। এখান থেকে শুরু হইল আলহামদুলিল্লাহর প্রচলন। সুবহানাল্লাহ না? পৃথিবীর প্রথম মানবের কথা হলো আলহামদুলিল্লাহ। এই জন্য হাসি দিলে আমরা কি বলি? মানুষে জিজ্ঞাসা করলে বলি কি বলি? ভালো কাজে শুকরিয়া স্বরূপ আমরা কি বলি? এই জন্য যুবক, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ কয় তার প্রতি 10টা রহমত, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। এত রহমত, এত বরকত এই শুকরিয়া আলহামদুলিল্লাহর কাছে। অতএব ভাত খাওয়ার পর, ঘুমের থেকে উঠার পর যেই কোনো ভালো কাজ সম্পন্ন হলে কি বলবো? আদমের দেহ ঢুকছে নবীর নূর মুবারক, এখন দেহ বাড়ায় না। ও ইবলিস, আদম রে সেজদা করলি না। হাকিকত লারে দেখছি না, আমার নবীর সম্মান করে না গো। ইবলিসে শয়তানি করলো, সেজদা করলো না, আমার নবীর সম্মান করলো না। এইরকম ভাবে যুগে যুগে আমার নবীর যারা সম্মান করে না গো, এরা হইল ইবলিসের খালাতো ভাই। ঠিক না বেঠি? আমার নবীর শানে যারা দাঁড়াইতে কোমর ব্যথা হয়, নবীর যারা নূর কয় না, আমার নবীর শানে যারা মিলাদুন নবী করে না, এরা আর কেউ নাই, ইবলিসের স্বাস্থ্য ভাই নয়, মামতো ভাই নয় রে, খালাতো ভাই। ঠিক না বেঠি? দেখা হবে হাসরের ময়দানে। আমরা সুন্নিরা আমাদেরকে কথার কথায় বন্ড বলো, এই বন্ডরাই যাইব জান্নাতে, তো কোয়ালো জান্নাত ঢুকতো। ঠিক নেই? ঠিক নেই?
নামাজ রোজা এই কি নামাজ রোজার কথা করতে হেতা ইন্ডিয়ান নবীর কাঙ্গ মতো মানুষ ইন্ডিয়া মিলাতে নবীর হেতার খবর থাকে ঠিক নেই হ্যাঁ নামাজ পড়বো সুন্নি যা কারণ সুন্নিকেও জ্বললেই যা কথা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র প্রেরিত দল যেই দল রাসূল পাক বলে গেছেন সাহাবীরা বলল নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে দল হইব কয়টা ৭৩টা এর মধ্যে বেগুনি হুজুর বেকের মাথায় টুপি পাগড়ি দাড়ি সব আছে নবীজি কইলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ইল্লা ফারকাতুন ওয়াহিদা শুধু একটা দল জান্নাতে যাবে তো সাহাবীরা বলছে নবী গো এটা কে কয় আনা ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবীদের মতে পথে যারা প্রতিষ্ঠিত তারাই জান্নাতে কথা বলেন ঠিক না ঠিক ওই নবীকে মুহাব্বত করি আমরা সুন্নিরা ইনশাআল্লাহ নবীর সঙ্গে আমাদের হাসর হবে কথা বলেন ঠিক না ঠিক নবীকে ভালোবাসলে লাভ হয় না লস হয় কথা বলেন কি হয় এই জন্য বলি নবীকে ভালোবাসা নামাজ পড়বো নবীকে মুহাব্বত কইরা রোজা রাখবো নবীকে মুহাব্বত কইরা বন্দেগী করবো ওই বন্দেগীর লাভ আছে ঠিক না ঠিক কারণ আমার বাইরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এক পাগলা আমার নবীকে প্রশ্ন করলো নবী গো ও মায়ার নবীজি মাতা সাআতুন একটু বলে দেন না কিয়ামত কখন হবে নবী বলেন চাই কিয়ামত কখন হবে আমার নবী লোকটারে ধমক দিছে বেটা ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা তুই যে কিয়ামতের প্রশ্ন করলি তোর কি সালান আছে তুই যে কিয়ামতের প্রশ্ন করলি এই লোকটা বলল নবী গো ক্বালা মা আদাত্তা লাহা আমার কোনো সালান নাই আমার কোনো সম্বল নাই তবে একটা সম্বল আছে সম্বলটা কি কয় নবী গো সম্বলটা হইল লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু আমার সালান একটাই আমি আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি এই জন্য সুন্নির দল এই পাগলা কয় নবীজি সালান আমার একটাই লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু আমার নবী কয় পাগলা রে যাই না কলাম্মা আমার নবী বললেন আনতা মা মান আহবাবতা যে যারে মুহাব্বত করে তার সঙ্গে তার হাসর হবে চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ পাগলা কয় নবী গো আপনি নবীরে ভালোবাসি আর নবী উত্তর দিল আনতা মা মান আহবাবতা যে যারে ভালোবাসে তার সঙ্গে হাসর আবু বকর দাঁড়াইয়া কান্না শুরু করলো ওমর ফারুক বাইরে তুমি কান্দো কেন আবু বকর কয় ভাই সারাটা জীবন নবী নবী কইরা কাঁদছি সারাটা জীবন নবীর প্রেমের মালা গলায় লইছি নবীর প্রেমে সারাটা জীবন ধন সম্পদ গুলো সব কোরবান করে দিয়েছি কিন্তু আমার নবী তো কোনোদিন কয় না নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসো ওমর ফারুক কান্দে আবু বকর কান্দে সাহাবীরা বলে ও সাহাবী তোমরা বড় বড় সাহাবীরা যদি কান্দো তাহলে আমাদের দুঃখ আমরা কার কাছে রাখবো ওমর ফারুক বাইরে ভাই নবীর মুহাব্বতে আপন বাবার কল্লা বলে দিছি নবীরে মারতে আয়া নবীর হাতে ইসলাম কবুল করছি আমার নবী ডাইনে গেলে ছায়ার মতো আমার নবীর পাহারা দিছি গো কিন্তু কোনদিন তো শুনি নাই নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসো আমি আবু বকর রাখি দা আমি ওমর রাখি দা নবীর সঙ্গে যদি আমার হাসো হয় এই জন্য আমরা সোয়ানি ভাই বাংলারা আহমদপুর মোহাম্মদপুরের বাবারা কেন নবীর মুহাব্বত করি
1450 বছর আগে আমার নবী লাইসে দিছে নবীর সঙ্গে হাসর হয়ে যাবে। সুন্নিদের আকীদা নবীর সঙ্গে যদি হাসর হয় আল্লাহর কসম নবীর সঙ্গে জান্নাতি। ঠিক না বেঠে? এই জন্য আমরা ভাইয়েরা আমার খেয়াল করবে। তাহলে সুন্নিরা আন্দাজে নবীরে ভালোবাসি নাই, আমরা যথেষ্ট পরিমাণ দলিল পাইয়াই নবীরে ভালোবাসি। কথা বলে ঠিক না ঠিক? এখন 2 নাম্বার কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন এই রবিউল আউয়াল মাসে। কথা বলেন। এখন মা আমেনা বলেন, জিক্রে জামিল আল্লামা শফিক ওকরবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, মা আমেনা বলেন আমার সন্তান পৃথিবীতে আসছে অন্য অন্য মামুনদের মতো না, অন্য অন্য সবার মতো না। আমার সন্তান যখন আসছে আমি দেখলাম সেই রোম পারস্যের বিশাল বিশাল প্রাসাদগুলো সৌদি আরব থেকে এই পাওয়ার আমি চোখে কেন পাইছি, বুঝতে পারলাম আমার সন্তানের নূরের ঝলকে। আরে আমেনা তুঝে আলা হযরত কিভাবে শিখায় গেছে, আর আমাদের দেশের হইনের উত্তর কয় নবী বলে নূরের না। আমেনা তুঝে কো মুবারকে শাহ কি মিলাদে তেরি अंगन नूर बल्कि घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। चित्कार मेरे बोली अल्लाह अकबर। যেই দিন আপনার কোলে নূরের নবী আইলো পুরা ঘরটা যেন বলকে আলোকিত হইয়া গেল। পাশের বাড়ির মহিলারা কয় মা আমেনা মা গো, ও গো মা, ও মা। ওই সময় তো কোনো লাইটের ব্যবস্থা নাই, বাল্বের ব্যবস্থা নাই, কৌটার আলো দিয়া আশেপাশের মহিলারা ঘরের মধ্যে আলো জ্বালাইতো। মা আমেনার ঘরের মধ্যে দেখলো 200-500 বাল্বের লাইটের মতো আলো দেখা যায়। অন্য পাশের বাড়ির মা বোনেরা ঘরের সামনে কয় মা আমেনা গো, ও গো আমেনা, কারেন্টের তো কোনো ব্যবস্থা নাই গো মা, আমগো ঘরগুলো অন্ধকারে পয়রা আছে গো মা, ও মা একটু আলো কি আমগরে ধার দিবানি, আমাদের ঘরটার একটু আলোকিত বানাইতাম। এত সুন্দর লাইট যে তোমার ঘরে খেজুর পাতার ছাকনি দিয়া ভক ভক কইরা দেখা যায়। আমেনা মা গো, এই যে এত সুন্দর লাইটের আলো কেমনে তোমার ঘরে আইলো, আমাদেরকে একটু আলো ধার দাও গো মা। আমেনা মা কয় মা আমার ঘরে কোনো লাইট নাই, আমার ঘরে কোনো ভালো নাই। মহিলারা কয় মা গো মিথ্যা কথা কইও না গো মা, তোমার ঘরটার ভিতরে এত সুন্দর আলো দেখা যায়, যদি খেজুর পাতা ছাকনি গুলো সরাইতে এই জাজিরাতুল আরবটা আলোকিত হয়ে যাবে। ও মা একটু আলো আমাদেরকে দাও, আমাদের ঘরগুলোর আলো বানায়াম। মহিলাদের কথা বিশ্বাস না করিয়াও হে বন্ধু মা আমেনা বললেন মা আসলে কোনো আলো নাই গো, এটাই আমার নূরের নবী। আমার সন্তান যেই মাত্র আমার কোলে আইলো, আমার আল্লাহ আমার ঘরটারে 500,000 বাল্বের চাইতে আলোকিত বানাইয়া দিল। ও মা অন্য অন্য কোনো আলো নয়। তো এই পাশের বাড়ির মহিলারা কয় মা এই ছেলেটারে একটু আমাদের কোলে দাও না, আদর করবো। আমার নবীর হাদিস প্রমাণ করে ওই দিন মা আমেনার ঘরে যেই সকল মহিলারা আমার নবীর
করলো আদর করলো এদের ঘরে এক একজনের করে বিখ্যাত বিখ্যাত সাহাবীর জন্ম হইল নবীর কারণে নবীর কারণে ঠিক না ঠিক এই জন্য রতা আমরা মিলাদ নবীতে পাগল হয়ে যাই আমরা নবীর দোষ নজরও চাইলে পাগল হয়ে যাই আমার জান মদিনা আমার ওহে আমার জান না ভুলে যেতে চাইলে ভুলে যেতে ওহে আমার জান মদিনা দিনা ভুলে যেতে বদর উহুদ খন্দক বাইরে আসে যেই জায়গায় খুরম মুবারক জড়াইলেন উম্মতের মায়ায় বলে বদর উহুদ খন্দক বাইরে আসে যেই জায়গায় খুরম মুবারক জড়াইলেন উম্মতের মায়ায় মদিনাতে কাদের নবী উম্মতের মায়ায় বলুলা মদিনাতে কাদের নবী উম্মতের মায়ায় আমার জান মদিনা আমার জান মদিনা আমার ভুলে যেতে চাইলে ঠিক না বে ঠিক মদিনা কি আসলে ভুলার মতো অথবা ভুলার মতো গভীর মনোযোগ আমার নবী পৃথিবীর জমিনে আইলো মা আমেনা বলেন আমি দেখতে পাইলাম আস্তে আস্তে করে গলাটা একটু ঠিক হয়েছে মাঝখানতে ভাবছিলাম কথাই আইতো না টেনশনে আসছিলাম আমি যে এক সপ্তাহ জানের ভিতরে আছি বাড়ি যেতে পারি না আজকে যদি একটু বাইরে যাই গভীর মনোযোগ যুবক মা আমেনা বলেন আমি দেখতে পাইলাম আমার নূরের সন্তান দুনিয়াতে আসার পর অন্য অন্য ছেলেরা ওয়া ওয়া কয়া কান্দে ঠিক নেই আর আমার সন্তান আইসাই দেখলাম কোফালটা তার জমিনে লাগানো কোফালটা লাগানোর পর আমি স্পষ্ট শুনতে পাইছি গো আমার সন্তানের প্রথম শব্দ হইল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ দুই নম্বর শব্দ আমার ছেলে মা কয়া কান্দে না গো আমার ছেলে অন্য কোনো শব্দ না করিয়া দুই নম্বর ধ্বনি দিল রব্বি হাল্লি ইয়া উম্মতি রব্বি হাল্লি ইয়া উম্মতি আমার আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু মুস্তাফা আইসাই তো কোপালটা মাটিতে লাগাইছে এই জন্য যারে অন্য অন্য নবীদের আমল আমি আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল যে কারো প্রতি যোহর নামাজ ফরজ কেউ আসর ফরজ কেউ মাগরিব ফরজ কারো প্রতি এশা ফরজ কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া পড়ার বিধান নাই মসজিদ ছাড়া পড়ার বিধান নাই আমার বন্ধু দুনিয়াতে আসিয়া যেই মাত্র কোপালটা জমিনে লাগাইলো আমার বন্ধুর খাতিরে পুরা দুনিয়াটারে একটা নামাজের মুসল্লা বানায়া দিছি এই জন্য মাঠে গেলেন আজান দিছে মাঠের ক্ষেতের আইলে নামাজ পড়লে হয়ে যাবে দোকান ঘরে করতে গেছেন দোকানের পাশে দাঁড়াইছেন নামাজ পড়লে কাজ হয়ে যাবে আমার নবীর কারণে ঠিক না ঠিক যেই নবী ৬৩টা বছর আইসাই নবী উম্মতের মায়ায় কাঁদলেন ৬৩টা বছর উম্মতের মায়ায় কাঁদলেন এই জন্য বলি বন্ধু যেই দিন আমার নূরের নবী চলে যাবে এই চলে যাওয়ার ব্যাপারগুলো একটু আলোচনা আমি করবো অন্য বিষয়ে কথা বলবো না আমার ভাইয়েরা যেই দিন আমার নবীও চলে যাবে মালাকুল মউত আসছে নবীর কাছে আমরাও কাছে আইতো না কেন
আইব নি? আমরা জিগে আইব রে, তুই রেডি হতে না না কি আছে ঠিক কর, আমি আসতেছি। যা খাওয়ার খায়ালো, ফ্রিজের খানা তাড়াতাড়ি শেষ কর, তো তোমার কে দেয়? আজরাইল কাউকে জিজ্ঞাসা আসবে, ওরে যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইসো বুঝি নাই ওরে নিবার লাই। আরে বড়ই ভাতার গরম জলে শোয়া মশারির তলে, ঠিক নেই? বড়ই ভাতার গরম জলে শোয়া মশারির তলে, ওরে সাদা কাপড় দিবে তোরে ফিরবার লাই। অসময়ে আইসো বুঝি নাই ওরে নিবার লাই। ঠিক না? আমার নূরের নবী, কথা বলবো না কেউ, অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকার ওরু মুবারকের মধ্যে শোয়া। আমার নবী বললেন, আয়েশা গো, একটু আমার খেজুর পাতাটা আড়াল কইরা দাও। ও আয়েশা, আমি একটু মসজিদে নববীর মধ্যে আমার উম্মতদেরকে দেখব, আমার সাহাবায়ে কেরামকে দেখব। আয়েশা ডাক দিল, নবী গো, আপনার পেটের ব্যথা পছন্দ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন উইঠা বসতেও পারবেন না। আমার নবী বললেন, আয়েশা রে, আমার একটু তারপরে উঠাইয়া ধরো। আয়েশা পিছন দিক দিয়া যাইয়া আমার নবীকে একটু এলাম দিয়া ধরলেন। আমার নবী দেখলেন আবু বকর কান্দে, ওমর মসজিদে কান্দে, আলী একজন আরেকজন ফিলারে দইরা দইরা কান্দে। যেই মাত্র আমার নবী ওই মসজিদের ঘর থেকে একটু কি মারলো, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া দৌড়াইয়া নবীর সামনে গেছে। আমার নবী বললেন, সাহাবী আবু বকর রে, তোমরা যে এলোমেলো হইয়া দাঁড়ায় আছো, নামাজ কি পড়ো নাই? নবী গো, নামাজের ওয়াক্ত যায় যায়, কই তোরে নামাজে কেন দাঁড়াও না? রহমতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়তে পারলাম না, এই দুঃখ আমি আবু বকরে কই রাখবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক একজন সাহাবী এক একটা মন মরা হয়ে আছে, কারণ আপনি নবী আজকে ইমামতির খাতার মধ্যে আজকে নাই। আমার নবী ওই দিন আবু বকর ইশারা দিছে, আবু বকর রে, আমি আর ওই ইমামতির মুসল্লায় যাইতাম না। আবু বকর ইমামতিতে নামাজ পড়লো। আমার নবী এখন দুনিয়া থেকে বিদায় নেবে। আমার ভাইয়েরা, কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার নবীর কাছে আজরাইল আইছে, কিন্তু আমার নবীর রূহ মুবারকটা কি করলো এই বিষয়টা জানা দরকার আছে না? অন্য কয় নবী বেলে মইরা গেছে, নবী বেলে মাটির সাথে মিশা গেছে, এক ধরনের ব্যাককলরা কয়। কথা বলেন ঠিক না? ঠিক। আমার বন্ধু হযরতে আয়েশা সিদ্দিকা দেখলো আমার নবী একটু উসবিস করলো, দৌড়াইয়া গেছে মা ফাতেমার কাছে। ফাতেমা গো, তোমার আব্বা জানি আজকে কেমন কেমন করতেছে। ফাতেমা দৌড়াইয়া আমার নবীর কাছে। আয়েশা কয়, আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন লাগে? কয় কেমন লাগের কথা জিজ্ঞাসা কইলো না। ফাতেমা রে, তোমার কানটা আমার জবানের সামনে লাগাও। ফাতেমা কানটা লাগাইলো আমার নবীর জবান মুবারকের সামনে। আমার নবী বললেন, ফাতেমা আমি বিদায় নিব। ফাতেমা রে, একটা ওসিয়ত করে যাই, তোমার সঙ্গে কবরে আমার সর্বপ্রথম দেখা হইল। ঠিক আমার নবী যাওয়ার
6 মাস পর ফাতেমার ইন্তেকাল হইল। আমার ভাইয়েরা এমন সময় দরজার মধ্যে করাঘাত করলো, কে যেন আইসা দরজায় করাঘাত করলো। ফাতেমায় দরজার সামনে যায় কয়, এখন আপনি বিদায় হন, আমার আব্বা এখন দেখা করতে পারবে না গো। আমার আব্বা রহমতুল্লিল আলামিনের শরীরটা ভালো না, পেটের ব্যথায় শরীরের ব্যথায় আমার আব্বা অস্থির, এখন আপনি বিদায় হন, আমার আব্বা দেখা করতে পারবে না। লোকটা কয়, ফাতেমা গো, তোমার আব্বার সঙ্গে যে আমার জরুরি কথা আছে, তোমার আব্বার সঙ্গে আমার দেখা করাই লাগবে। এই লোকটা নাসর বান্দা সারে নাই, দৌড়ে আবার নবীর কাছে আইছে, আব্বা গো এই লোকটাকে, লোকটা যে যাইতেই চায় না, এমন ভাবে বলছি, তারপরও দাঁড়িয়ে রইছে। এই লোকটার চেহারার দিকে তাকাইলাম, দেখলাম আরব সমাজের কারো চেহারার মধ্যে এই লোকের কোনো মিল নাই। এটা কোন ধরনের লোক এখানে আইছে? আমার নবীর চোখের পানিগুলো গড় 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 গড়াইয়া পড়লো। ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার কথা শুনি আপনি যে চোখের পানিগুলো গড় গড় করে ছাড়লেন, এই লোকটাকে? আমার নবী কয়, মা এই লোকটাকে জানুনি? এই লোকটা হইল ওই লোক যে আপন মার সামনে দেখা সন্তান লইয়া যায়, আপন বউয়ের সামনে দেখা স্বামীর লইয়া যায়, আপন দুধের শিশুর সামনে দেখা মারে লইয়া যায়। ফাতেমা রে, দুধের সামনে দেখা আমারে উড়াল দিয়া লইয়া যাইব। মেহমানকে সামনে আসতে দাও, মেহমানকে সামনে আসতে দাও। এই আজরাইল আইসা আমার নবীরে সালাম দিছে। আপনারা আমার কি সালাম দিব? কথা বলবেন না কেউ? সালাম দিত না। নবীর কাছে আইসা অনুমতি নিছে, আপনার আমার কাছে কি অনুমতি নিব? দেখেন দেখেন দেখেন, সালাম দিয়াম আমার নবীর সামনে দাঁড়ায় রইল। জিবরাইল আইসা একসাথে দাঁড়ায় রইল। আমার নবী বল, ভাইরে আজরাইল। আজরাইল কয়, নবী গো আসছি ঠিক আছে, কিন্তু আপনার অনুমতি ছাড়া আপনার রূহ মুবারক নেওয়ার অনুমতি নাই। আমার আল্লাহ বলল, আজরাইল বন্ধুর সামনে যা দাঁড়াইবি, কিন্তু বন্ধু অনুমতি না দিলে ফিরাই। আমার বন্ধু যদি কয় আজকে না, তোর আজকে যাইবি না, কারণ আমার বন্ধুর জন্য আমি মাওলায় নিজেই দেওয়া। আমার নূরের নবী অনুমতি দিছে। আজরাইল তুমি তোমার কাজ চালায়া যাও। আজরাইল আইসা মাত্র হাতটা আমার নবীর মুখ মুবারকে রাখছে। আমার নবী আর যত মানুষের জান নিব, সব চাইতে কম কষ্ট দিয়া প্রাণ নেওয়ার হুকুম আল্লাহ। সব চাইতে এহসানের সহিত আপনার প্রাণ মুবারক নেওয়ার কথা। আমার নবী কয়, বাইরে ও আজরাইল কি রাখছো? কয়, মাত্র আমার হাতটা রাখলাম। আমার নবী কয়, আজরাইল একটু হাতের বাতাসটা যদি এমন লাগে, মনে হয় যেন 7 আসমান 7 জমিন আমার বুকের উপরে চাপাইয়া দিছো। কয়, নবী গো এটাই সবচাইতে কম ব্যথা। আমার নবী কয়, এটা যদি সবচাইতে কম ব্যথা হয় গো, তাহলে আবার গুনাহগার উম্মত রে নাজারি কেমন ব্যথা দিবি? আমার উম্মতেরা নামাজ পড়বে না। হায় হায় রে, আমার উম্মতে আর রোজা রাখবে না। একটু হাতের পরশ লাগার কারণে মনে হয় রে আজরাইল
আসমান জমিনটা আমার বুকে চাপায়া দিলি, আমার গুনাহগার উম্মতরে কেমন কষ্ট দিয়া প্রাণ নিবি, কেমন কষ্ট কইরা প্রাণ নিবি। জিবরাইল নবীজি, নবী গো কি লাগবে আজকের এই শেষ বিদায়ের দিন? আমার নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল তোমার কাণ্ড জবানের সঙ্গে লাগাও। জিবরাইল কান্ডা লাগাইছে, আমার নবী একই কথা কইছে, আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। জিবরাইল ওই দিন ঘোষণা দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল বুইজা পালাইছি, কেন আপনার নাম হাবিবুল্লাহ? আমি নবী গো, আমি আদমের কাছে গেছি, যেই দিন আদমের জানটা নেওয়া হইবে, আদমরে বললাম, আদম রে তোমার কি লাগবে, শেষ ইচ্ছা কি তোমার? আদম বলল, জিবরাইল আল্লাহরে কও, যেই জান্নাত থেকে আমারে পাঠাইয়া দিছে, যেই জান্নাত থেকে আমারে বের করে দিছে, ওই জান্নাতটাকে আমারে দিবনি, তাহলে আমার জানটা দাও। জিবরাইল আল্লাহর হুকুমে কয়, যান, ওই জান্নাতটাই আপনারা দেওয়া হবে। কয় এবার আমার ভান্ডা নিয়ে যাও। নবী গো, ও মায়ার নবী, এক একজন নবীর কাছে গেলাম, এক একজন নবী এক একটা বাহানা করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে বাহানা কেমন শুনলাম নবী গো, আপনার হাসান হুসাইন দিন আনে দিন খায় নবী গো, আপনার মা ফাতেমার ঘরে খানা নাই, আলী না খায়া রইছে, তো হাসান হুসাইন 3 দিন খায় না। নবীজি হাসান হুসাইনের জন্য ভাবছিলাম খানা চাইবেন, আপনি চাইলে হাসান হুসাইনের ঘরটারে ধন ভান্ডার দিয়া আমি জিবরাইলে ভরপুর কইরা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে তো খাবার নাই নবী গো, এই নিদানের কালে এইখানে আইসা বুঝি উম্মতের মায়ায় কাঁদলেন, এই জায়গায় আইসা বুঝি উম্মতের মায়া কাঁদলেন। 63টা বছর আমি জিবরাইল ছায়ার মতো আপনার কাছে ছিলাম, শুধু উম্মত ছাড়া উম্মতি উম্মতি। নবী গো, আজকে সাওয়ার দিল উম্মতের মায়ায় কাঁদলেন। আল্লাহ কয়, জিবরাইল রে বন্ধুরে জানাইয়া দে, আমার বন্ধুরে জানাইয়া দে, আমার বন্ধুর উম্মতের দলেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ঠিক মতো শরীয়ত সম্মত চলিয়া যখন আমার উম্মতের সামনে মালাকুল মউত আসবে, ওরে জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দারা যদি আল্লাহ ওয়ালা হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যখন মৃত্যুর পিঞ্জিরায় শুইয়া যাইবে, মালাকুল মউত আসবে, আমি একটা রহমতের আয়না আমার বান্দার সামনে ধরবো, ওই আয়নার দিকে আমার বান্দারা ছায়া ছায়া মুচকি মুচকি হাসবে, আর কোন দিক দিয়ে যে কবরে যাইব আমার বান্দারা টের পাইতো না। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। তাহলে যেই দিন শেষ দিন আমার নবী আপনার নবী কেমনে উম্মতি উম্মতদেরকে জান্নাতে নেওয়া যায়, জীবনের শেষ মুহূর্তটাও উম্মতের মায়ায় আমার নবী কাঁদছে। হায় রে, ওই নবীর উম্মতে তো ঠিক নেই, ওই নবীর উম্মতি তো আমরা, কিন্তু আজকে নবীকে ভুলে গেছি, আজকে নবীর মুহাব্বত ছেড়ে দিয়েছি, আজকে সুদ ঘুষ জুয়া খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। তাহলে কি জবাব দিব নবীর কাছে? নবী যদি কেউ মন এত কষ্ট করছি তোদের জন্য, আজকে তোরা খারাপ কাজ করে আমার সামনে খারাই, কেমনে নবীর সামনে যায়, কেমনে নবীর মুখ দেখায়? নবী সাফায়াত করবো ঠিক, কিন্তু নবীর সামনে যায় মুখ দেখাম কেন? ফত নাই, কারণ নবী কইছে ডাইরে আমরা গেছি বামে, ঠিক নেই? কিন্তু রহমতুল্লিল আলামিন নবী গো, কোনো মানুষের কাছে আশ্রয় যদি না পায়, ও নবী আপনার কাছে আশ্রয় পাবো, এটাই তো গুনাহগারদের আশা। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আজরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ মুবারক নিলেন। খেয়াল করেন, কথা বলেন কে কোনটা কথা বলেন? এই তোরা ধর,
তো সাধারণ মানুষ যারা আল্লাহওয়ালা হবে, অন্যান্য পয়গম্বর ওলি আল্লাহ যারা মুমিন জান্নাতি, তাদের রুহটা রাখা হবে একটা জায়গা করছে আমার আল্লাহ। এই জায়গাটার নাম হল ইল্লিন। ইল্লিন নামের একটা বাড়ি করছে আমার আল্লাহ, যেখানে জান্নাতীদের রূহ মুবারক রাখা হবে। সুবহানাল্লাহ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আজরাইল নেওয়ার পর ইসমাইল নামের একজন ফেরেশতা সহ ৭০,০০০ ফেরেশতাদের একটা মিছিল চলতেছে। সবাই নবীকে সালাম দিচ্ছে। এই সালাম দিতে দিতে প্রথম আসমানে যাওয়ার পর ওই আসমানে আদম ও সফিউল্লাহর সঙ্গে দেখা হয়। আদম সফিউল্লাহ বলছেন, আজরাইল, তোমার এই সুন্দর জান্নাতের রুমালের মধ্যে কি রাখছো যে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে? সুবহানাল্লাহ। এত সুন্দর গ্রাম, কত জান্নাতীদের রূহ দেখছি, কিন্তু এত সুন্দর গ্রাম তো দেখি না। এটা কার রূহ মুবারক রাখছে? ওই দিন আজরাইল বলেন, ও আদম, এটা এমন একজন নবীর রূহ মুবারক যাকে সৃষ্টি না করলে তুমি আদমকেও বানাই। তাই নাকি? হ্যাঁ। ওই দিন আদম নবী আপনার আমার নবীর রূহ মুবারককে সালাম করলেন। সুবহানাল্লাহ। এভাবে তামাম, এই কথা বললাম, তামাম নবীদের সঙ্গে আমার নবীর রূহ মুবারকের ভালো সাক্ষাৎ। আজরাইল দ্বিতীয় আসমানে গেলেন, এখানেও পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ। এভাবে একজন এক আসমানের পরে দ্বিতীয় আসমান যাইতে যাইতে ৭ আসমান পর্যন্ত ঘুরলেন। ৭ আসমান ঘুরিয়া গো আমার নবীর রূহ মুবারকটা রাখার জন্য ওই ইল্লিন নামক ঘরের সামনে গেলেন। ঘরের সামনে যাইয়া এবার আমার নবীর রূহ মুবারকটা রাখবে। ইল্লিনে ডাক দিল, এ আজরাইল, কত কোটি কোটি মানুষের রূহ রাখছো, রাখার জায়গায় আছে, এটা কার আনসরে? আমি ইল্লিনে দেখি এই নবীর রূহ মুবারকটা রাখার মতো জায়গা, সেই যোগ্যতা আমি ইল্লিনেরও নাই। কারণ ইনি এমন একজন নবী, এখানে সাধারণ নবীদের রূহ মুবারক রাখা আছে, এখানে ওলি আল্লাহদের রূহ রাখা আছে। ও আজরাইল, এটাই এমন একজন নবী রে যার রূহ মুবারক রাখার মতো আমি ইল্লিনের যোগ্যতা নাই, আমি ইল্লিনে পারতাম না ওই নবীর রূহ মুবারক রাখতে। এখন আজরাইল পড়ছে একটা বিপদে, ঠিক নেই? দৌড়ে জান্নাতের সামনে গেল, রেদনে কই সর্বনাশ, এই নবীজির রূহ মুবারক যদি জান্নাত রাখু পায় নাই, কোন জায়গায় রাখবো? আল্লাহর আরশ আজিমের কাছে রাখবে। আরশ আজিম ডাক দিয়া কয়, ওরে আজরাইল, রাখিস না রে, আমি আরশ আজিমে কি সেই যোগ্যতা আছে রে নবীর রূহ মুবারকটা রাখার জন্য? আজরাইল পৃথিবী ঘুরতে ঘুরতে ক্লান্ত, কোন জায়গায় রাখবে? আল্লাহ কয়, আজরাইল কি খবর? কয়, মাওলা রে মাওলা, টেনশনে আছি, তোমার বন্ধু রূহ মুবারক কোন জায়গায় রাখার জায়গা পাই নাই, বড় বিপদে আছি। মালিক, তুমি বলে দাও, তুমি বলে দাও কোন জায়গায় রাখবো? আমার আল্লাহ করে, আজরাইল ইল্লিনও নিল না, জান্নাতও নিল না, আরশ আজিমও নিল না, কারণ তাদের যোগ্যতা নাই বলে তারা পফারক কইরা চলে গেছে। ওরে আজরাইল, তুমি কি বুঝো না? আমার নবীর রূহ মুবারক রাখার মতো এমন সুন্দর জায়গা রে আমি আল্লাহ কোন জায়গায় রাখি নাই। আমার নবীর রূহ মুবারকটারে, আমার নবীর দেহ মুবারক সারা এর চাইতে যোগ্যতাবান জায়গা আর হয় কি না? তারা
রূহ মুবারক আবার আমার নবীর দেহ মুবারকের মধ্যে দিয়ে আসো। আজরাইলে আমার বাঁচাইলে, আমার বাঁচাইলে, আজরাইলে যাইয়া আমার নবীর রূহ মুবারকটা আবার যখন নবীর দেহ মুবারকে দিল, হায় হায়। হযরতে আলী মাদার জন্য নবুয়ত প্রমাণ করে হযরতে আলী, আবু বকর, উমর এই সাহাবীর দলেরা যাইয়া আমার নবীর কাপড়টা উল্টায় একটু দেখবে, নবীর চেহারা মুবারক দেখবে। যেই মাত্র আমার নবীর চেহারা মুবারকটা খুললো, আমার নবী একটা মুস্কি হাসি দিল। উমর ফারুক সঙ্গে সঙ্গে তরবারি বার করছে, তরবারি বার করে ডাক দিছে, কারা কসরে আমার নবী মইরা গেছে। যারা কইবি আমার নবী মইরা গেছে, আল্লাহর কসম তোর গর্দান আমি উড়াইয়া দিব। আমার নবী মরতে পারে না, আমার নবী হায়াতুন নবী। যারা করিনি আমার নবী মারা গেছে, তার গর্দান উল্টাইয়া দিমু, সবাই কইরা দিমু। আমার নবী মরতে পারে না, এটা আমি ওমর ফারুকের আকীদা। ঠিক না বেঠি? ওমর ফারুকের আকীদা নবী জিন্দা, আর আমগো দেশের আকীদা নবী মরা। এটা ওমর ফারুক থেকে বেশি বলছে। আমার নবী আবু বকর যাইয়া ওমর ফারুকরে সান্ত্বনা দিলেন, বাইরে ও ভাই তুমি এইভাবে মাথা গরম করবা না, আমিও দেখলাম আমার নবী জিন্দা, নবী শুয়ে আছে। আবু বকর যাইয়া আবার আমার নবীর কাফর মুবারক যখন উল্টাইলো, বাম দিকে আমার নবী আর একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দেওয়ার পরে আবু বকর বুইজা ফলাইছে আমার নবী এখন দাফন কাপড়ের ইঙ্গিত দিতেছে। আবু বকর গো বাইরে কান্দাকাটি কইরো না, আমার নবী মরতে পারে না। ফাতেমা তো ফাতেমার কাছে মরে গেছে, মা গো ও ফাতেমা কান্দো কেন, তোমার বাবা মরে না, আমি ওমর ফারুককে রাখি দাও, আমার নবী মরে না। আমার নবী 63 বছর যেরকম উপরের নবী, কবর দেশের জন্য আমার নবী মারে। আমার নবী এক স্থান থেকে আরেক স্থানে পদার্পণ করতেছে, মারে আমি ওমর আকীদা। আমি যখন নামাজে সালাম ফিরাইমু, এখানে যখন সালাম দিমু, আমার নবীর দেইকাই আমি সালাম দিই। এখন আমার নবীর গোসল সম্পন্ন, আমার নবীর জানাজা হবে। এখন নবীর জানাজা কে দিবে? আপনার আমার জানাজার জন্য ইমাম লাগবে, এখন ইমামতি করার জন্য তো হুজুর লাগবে। হায় হায় রে, নবী তো হইল ইমামুল মুরসালিন, ইমামের ইমাম যিনি, যার ইমামতি কে করবে? আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। যার না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। পৃথিবীর মধ্যে এমন কিছু নাই যে আমার নবীর চাইতে দামি। এখন কে রে আমার নবীর জানাজা দিবে? আবু বকর কয় না রে, আমার সেই যোগ্যতা নাই। ওমর কয় সাবধান, আমার সেই যোগ্যতা নাই, কারণ নবী হইল ইমামুল মুরসালিন। সাহাবীরা মিটিং বসাইলো, কয় মিটিং বসাইয়া ইমামুল মুরসালিনের জানাজা দিতে পারতাম না গো। আমরা কি কইরাম? ও সাহাবীর দল, চলো না চলো না। আমার নবীর যে নবীর দেহ মুবারকের চতুর্পাশে সাহাবীরা গুইরা গুইরা দরুদ শরীফ সালাতু সালাম দিয়েছে। সালাতু সালামের মাধ্যমে যায় নামাজের কাজ আদায় কইরা লাইছে।
নবীর সার দুরুদ সালাম পয়রা চতুর্পাশে ঘুরিয়া আমার নবীর দেহ মুবারক, আমার নবীর দেহ মুবারক রোজার মধ্যে রাখলো। এই জন্য বন্ধুরে নবীরা মরতে পারে না, কারণ কি? বুখারী শরীফের হাদিস, আল আনবিয়াউ আহইয়াউন ফিল কুবুরি, নবীগণ কবর জিন্দা। শুধু কি তাই নি, ওয়া ইয়ারযাকু ওয়া ইউসাল্লি, শুধু তাই নয় নবীরা কবরে নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিকও হয়। নবীদের ব্যাপারে যদি এই দলিল হয় গো, তাহলে আমার নবীর ব্যাপারে তো আর দলিল লাগে, ঠিক না বেটি? তোরে সুন্নিদের আকীদা আমার নবী রওজা শরীফে শরীরে জিন্দা। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত? কথা বলেন কোন নবী? কারণ আপনার আমার আকীদা তোরা বুখারী হাদিস তোরাজু আলাইহা আমালুকুম, আপনার আমার আজকের আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হইবে। কারণ যার দরবারে পেশ করা হয় যদি মইরা যায় তার দরবারে কারে পেশ করা হবে? এই হাদিস থেকে বুঝা পালাইছি আমার নবী জিন্দা, এই জন্য আপনার আমার আমলগুলো নবীর দরবারে পেশ করা হয়, ঠিক না? এবার আসুন, যেই নবী দুনিয়াতে আসিয়া উম্মতের মায়া কানছে, 63টা বছর উম্মতের মায়া কানছে, যেদিন চলে যাবে ওই দিন উম্মতের মায়া কানছে। আবার হাসর ময়দান উঠবে, হাসর ময়দান উম্মতের মায়া আমার নবী কাঁদবে, ঠিক না বে ঠিক? বাইরে আপনি আর আমি যখন পেরেশানি হইয়া, আপনি আর আমি পেরেশানি হইয়া, এই গুনাহগারের দল ও এলাকাবাসী আপনি আর আমি পেরেশানি হইয়া আদম নবীর কাছে যাইম, আদম নবীরে বলবো আপনি আমগো আব্বা লাগেন, আপনি আমগো বাবা লাগেন, বাঁচান বাঁচান। আজকে এই হাসরের ময়দানে আমরা বড় বিপদে আছি। ও আদম নবী, আদম নবী কি কইব? আল্লাহ কইছে লা তাকরাবু হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। আমি গাছের কাছেও গেছি, ফলও গেছি। অতএব আজকে আমার উপায় কি আমি হেঁটেই তো জানি না। আলাইকুম বি মুসা, তোমরা মুসা নবীর কাছে যাও। আদম নবী থেকে ফেল হইয়া যাও মুসা নবীর দরবারে। মুসা নবীরে যায় কয়, মুসা নবী পেরেশানির মধ্যে আছি, ছয়নিবারে মানুষরা আমরা বড় টাকাওয়ালা আছিলাম, কিন্তু ঠিক মতো দান খরাত করি না, এখন তো 80 ব্যাংকে লাইতে আছে কবরে। এই জন্য সামনের বারে বালা কইরা মাহফিল কইরাম। ও মুসা নবী এবার সুপারিশ করে। মুসা নবী কয় কাম হইতো না, দুনিয়ায় তো কাম ঠিক মতো করস না। আর দাওয়া দিবেন নি একবারে। মুসা নবী বলবে আখিরি নবীর উম্মতের দল, ওই যে বাচ্চা একটা আসার দিয়া মাইরা লাইছি, আমি আছি বিপদের মধ্যে, আমার না জানি কি বিচার হয়। তোমরা আমার কাছে যাইও না, ইব্রাহিম নবীর দরবারে যাও। ইব্রাহিম নবীকে আমি পারতাম না, তোমরা সুলাইমান নবীর কাছে যাও। সুলাইমান নবীকে আমরা পারতাম না, তুমি দাউদ নবীর কাছে যাও। দাউদ নবীকে আমরা পারতাম না গো, তোমরা যাও ঈসা নবীর দরবারে। ঈসা নবীর কাছে যায় বলবো, ঈসা নবী আপনি তো আল্লাহ আপনার কবুল করে আসমানের মধ্যে নিয়ে গেল। আজকে আমরা পেরেশানি হইয়া এই সয়নিবাড়ি মোহাম্মদপুরের যুবক মুরব্বীরা আজকে আমরা পেরেশানি হয়ে গেছি। এই যে হাসরের ময়দানে গরম ভালো লাগে না, আমাদেরকে একটু সুপারিশ করিয়া জান্নাতে পাঠানোর ব্যবস্থা করবেন। হযরত ঈসা নবী বলবেন, ও আখিরে নবীর উম্মতের দল, তোমরাও যেই কাতারের, আমি ঈসা নবীও ওই কাতারের। তোমরা আখিরে নবীর উম্মত, আমি ঈসা নবীও লাইসেন্স পাইলাম ইনজিল কিতাব। ইনজিল কিতাব পাইয়া এই কিতাবের মধ্যে দেখলাম রে তোদের সম্মানের অভাব নাই। ইনজিল কিতাব রাখিয়া আল্লাহর কাছে বলছি, মাওলা রে ইনজিল কিতাব চাই না, আখিরি নবীর উম্মত বানাইয়া দাও। আল্লাহ কইসা আমার বন্ধু প্রেমে যেহেতু পাগল হইলি, যা যা কিয়ামতের আগে তোরে আমার বন্ধুর গোলাম বানাইয়া ফাটাইম। ঠিক না বেঠে? তোরে এই নবীর উম্মতের দাম আছে না নাই? ঈসা নবী বলবে, ও আখিরি নবীর উম্মতের দল, আর দেরি করবা না,
সরো সরো না। হাসরের ময়দানে প্রত্যেকটা নবীর প্রত্যেকটা মানুষের ধ্বনি হলো একটা, ইয়া নফসি ইয়া নফসি। ওরে আখেরি নবীর উম্মতের দল ওই হাসরের ময়দানে শুধু একজনের ধ্বনি, অন্যটা ধ্বনিটা হইল রব্বি হাবলি ইয়া উম্মতি। আমরা ঈসা নবীর লইয়া দৌড়ে যাবো আমার নবীর দরবারে। হায় হায় রে, এমন সময়ে তোমার ভাইরা অন্য অন্য নবীরা যায় আল্লাহর কাছে দরখাস্ত করবে। আদম যাবে, মুসা যাবে, ইব্রাহিম যাবে, সুলাইমান যাবে, দাউদ যাবে, আল্লাহর কাছে যায় করবে, ও মাওলা এই হাসর ময়দান আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? কারণ নবীদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস রাখছে। কারণ আন্নাবিয়্যু মাসুমুন, নবীদের কোনো অন্যায় নাই, নবীরা বিনা হিসাবে জান্নাতে। এখন নবীর দলেরা যাইয়া আল্লাহর কাছে বলবে মাওলা গো জান্নাত দাও। আদমে বলবে আল্লাহ জান্নাত দাও, আর কতক্ষণ হাসর ময়দানে থাকবো? আমার আল্লাহ কইবে আদম তলে ঠিক আছে যান, আপনি জান্নাতের গেটের সামনে যান। সুলাইমান নবীকে আল্লাহ জান্নাত দাও, সুলাইমান নবীর আমার আল্লাহ কইব যান জান্নাতের গেটের সামনে যান। ইব্রাহিম নবী যাইবে, ইসমাইল নবী যাইবে, সুলাইমান নবী যাইবে, দাউদ নবী যাইবে, যাইয়া রেদওয়ানের সামনে যা রেদওয়ান জান্নাতের গেটের দারওয়ানের নাম হইল রেদওয়ান। রেদওয়ান রে কইবে বাইরে কত গরমে ছিলাম, এইবার গেটটা একটু খোল, আমরা জান্নাতে চইলা যাইব। রেদওয়ানে কইব আপনারা নবীর দল ঠিক আছে, আপনারা জান্নাতে যাইবেন, কিন্তু নবীর দল রাগো জান্নাতের দরজা খুলতে গেলে তো চাবি লাগে, আপনারা যে যাইবেন জান্নাতে ভালো কথা, চাবি আনছেননি? কি গছ আল্লাহ ফাটাইছে চাবি দিয়ে কি করতাম? আল্লাহ কইছে জান্নাতে যাইতাম, দরজা খোল। রেদওয়ানে কইবে আল্লাহ যদি ফাটায় তাহলে আমরা আল্লাহর এখন দরজা খুলতো, আর তারা চাবি টাবি নাই, আর তারা চাবি নাই, আই দরজা খুললাম কেন? এখন হাতেইলে কথা রেদওয়ানে শুনিয়া নবীরা আবার যাবে মাওলার কাছে, আল্লাহর কাছে। কি গো আল্লাহ চাবি যারা ফাটাইছেন, চাবি গো? আমার আল্লাহ বলবে আদম রে, ও মুসা নবী চাবি তো আমি আল্লাহর কাছেও নাই, তাহলে চাবি কই গো? চাবিটা কই রাখছেন? ফাটাইছেন কিল্লাই? কয় তুমি গজবে সেই জন্য ফাটাইলাম। আদম রে ডাক দেবে, আদম তোমার উম্মতরা শ্রেণী রে? কয় আছে। কয় তারা কই? কয় হাসর ময়দানে কি করে? কয় নাফসি নাফসি বলে কান্দে। ও মুসা পয়গম্বর তোমার উম্মতরা কই? কয় হাসর ময়দানে। ঈসা এভাবে তামাম নবীরে বলবে নবীর দল তোমাদের উম্মতরা কই? কয় হাসরের ময়দানে। কয় উম্মতের ফালাইয়া জান্নাতে চইলা যাও, এই জন্য তো তোমাদেরকে রহমতুল লিল আলামিন কই না। এই জন্য আদম রে তোর তো হাবিবুল্লাহ কই না। উম্মতের মায়া পইলা গেলি, জান্নাতে যাওয়ার তাড়াহুড়া, তোদের কাছেও চাবি নাই, রেদওয়ানের কাছেও চাবি নাই, আমার কাছেও চাবি নাই রে। চাবি তার কাছে, সেই নবীর দেখছি আমার আর শাহজিবের আমার লামুকারের চেয়ারের কাছে দেখলাম সেজদা দিয়া হাসরের ময়দানটা কান্নায় বসায়া দিতেছে। যেই নবীর জান্নাতের মালিক বানিয়ে দিছি, সেই নবী জান্নাতে যাওয়ার গর্জ নাই রে। ৬৩টা বছর উম্মতের মায়া কানছে, এখনো দেখলাম আমার লামুকানের পায়ের নিচে আমার বন্ধু কান্দে। আল্লাহ বলবেন বন্ধু ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও বন্ধু সেজদা মোবারক উঠান গো, জান্নাতের চাবি তো আপনার কাছে। বন্ধু কান্দেন কেন, কান্দেন কেন গো? ওই দিন আপনার নবী আমার নবী বলবেন মাওলা রে, আমার আল্লাহ বলবেন বন্ধু গো
আজকে আপনার মনে অনেক বিচার লুকানো আছে। ও বন্ধু বিচার দাও, আজকে আমি আল্লাহ কঠিন ভাবে বিচার করব। বিচারগুলো হইল বন্ধু, আপনার মেয়ের জামাই আলীর তারা নির্মম ভাবে জবাই করছে, আপনার কলিজার টুকরা হাসান রে জহর খাওয়াইছে, আপনার হুসাইন রে কারবালায় তারা মারছে, আলী আসগরে মারছে, আপনার পরিবারের অনেক লোকরে নির্মম ভাবে বেঈমানরা মারছে। বন্ধু বিচার দাও, বিচার দাও, আজকে বিচার করব। ওই দিন আমার নবী বলবে মাওলা রে বিচার যদি চাই তবে আমার গুনাহগার উম্মত রাজি জাহান্নামের আগুনে দাও 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 আগুনে জ্বলি। আমার কোনো বিচার নাই রে, আমার গুনাহগার উম্মত জাহান্নাম থেকে দিয়া আমার বুকে আইনা দিলে তুমি মাওলার কাছে আর সাওয়ার নাই রে। ওই দিন আমার আল্লাহ নবীদেরকে ইশারা দিয়ে বলবে, ও আদম ও মুসা তাকায়া দে, তোমরা জান্নাতের দেওয়ানা। আর যেই নবীর হাতে জান্নাতের চাবি ঝুলে, ওই নবী যে জান্নাতে না যাইয়া একবার দৌড়ে জাহান্নামের গেইটে, আরেকবার দৌড়ে পুলসিরাতের কিনারে, আরেকবার দৌড়ে মিজানের পাল্লায়। জানুনি একমাত্র গুনাহগার উম্মতের জান্নাতে নেওয়ার জন্য, ঠিক না বেটে? ওই নবীর মোহাব্বত ভুলে গেলে এর চাইতে বড় বেঈমান নীল আসমানের নিচে হতে পারে পারে? ওই নবীর মোহাব্বতের নামে হলো ঈমান। নবীকে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে ভালোবাসা রোজা রাখবেন, লাভ আছে। নবীকে ভালোবাসা হজ করবেন, লাভ আছে। নবীকে ভালোবাসা যাকাত দিবেন, লাভ আছে, ঠিক না? আল্লাহ আমাদের আজকের এই হাজিরা কবুল করুন, সকলে বলুন আমিন।